সে আল্লাহকে সিজদা না করে বৈশাখ মাসটা সিজদা করছি। বৈশাখ মাস নিজের ইচ্ছায় আগমনও করবো না, নিজের ইচ্ছায় যাবেও না। একমাত্র মুসলমানরাই আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, অথচ সেই মুসলমানরাই এখন বৈশাখ পূজা করছে। এরা না মুসলমান না সেকুলার, যে কী তা নিজেরাও বলতে পারে না। সমস্ত নেতারা দেখতে পাচ্ছে, এবারে সবচেয়ে নতুন লাগতেছে ইসলামী নেতারাও বৈশাখ নিয়ে পাগল হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. সূরা তওবা 36। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুম আসে। জীবনের যেমন পট পরিবর্তন আছে, ছোট্ট শিশুর দুর্বলতা থেকে যৌবনের সবলতা, আবার পুনরায় প্রৌঢ়ত্বের দুর্বলতা, সেখান থেকে গিয়ে বার্ধক্যের চরম দুর্বলতা, অতঃপর মৃত্যু করে ঢলে পড়া, একটা পরে একটা যেমন জীবনের সফরসূচি চলছে, ঠিক অমনি করে 12 মাসের এই মৌসুম আল্লাহ সৃষ্টি। যেদিন থেকে আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেছে তখন থেকেই এই 12 মাসের 12টা মৌসুম আল্লাহ করে দিয়েছেন। বিশেষ কোনো একটি মাস বিশেষ কোনো মর্যাদা রাখে না। রমজান মাসের মর্যাদা মাসের কারণে নয়, কোরআন নজুলে কোরআনের কারণে। উনজিলা ফীহিল কুরআন, বিশেষ উপলক্ষে পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন নিজে, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমরা কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। এগুলো বিষয় আলাদা, কিন্তু মৌসুম হিসেবে বিশেষ করে মৌসুমকে বিশেষ গুরুত্ব দিয়ে পুজো করার সুযোগ ইসলামে নাই। আমরা
হিন্দুস্তানের মাটিতে বসবাস করি। গজওয়ায়ে হিন্দের উপরে একটা হাদিস এসেছে, এই হিন্দুস্তানের মাটি হিন্দুত্ববাদের প্রসার বেশি, ফলে হিন্দুয়ানি পর্ব প্রভাব সংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে। অথচ মুসলমানরা তাদের নিজের স্বাতন্ত্র্য হারিয়ে মৌসুমের সৃষ্টিকর্তাকে ভুলে মৌসুমকেই পূজা করছে। আল্লাহ বলে দিয়েছেন, আমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমার, আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে রয়েছে রাত্রি, দিন, সূর্য ও চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্য বা চন্দ্রের প্রতি সিজদা করো না। আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা সিজদা করো আল্লাহর জন্য যিনি সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সির্ফ আল্লাহকেই ইবাদতে বিশ্বাসী হয়ে থাকো। সূরা হামিম সাজদা 37 আয়াত। আমরা একদিকে ইসলামের নাম নিচ্ছি, আর একদিকে মৌসুম পূজা করছি। বৈশাখের মাস এসেছে, কি ইসলামী দল কি সেকুলার দল সবাই বৈশাখ নিয়ে মাতামাতি শুরু করেছে। ভাবপানা কি যেন একটা এসেছে। অথচ আমরা জানি বৈশাখ আসে কষ্ট দেওয়ার জন্য। বৈশাখের রুদ্র তমটি আকাশ আর প্রচণ্ড দাব দেয়, মানুষ হাঁসফাঁস করে, আর সেখানে আনন্দের কি আছে? বরং পাট শাক বনো, হোক পাট খাও। বৈশাখ মাসের তাল পাকা রোদে, বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস হলো ফলের মৌসুম। এই ফলগুলো বড় হবে, পাকবে, এই রোদের তাপেতে হবে। আল্লাহ মানুষের রুজির মালিক, কীভাবে রুজি দিতে হবে, কীভাবে ছোট থেকে বড় হবে, কীভাবে সেটা পেকে যাবে, খেতে হবে, এই সবই তার হাতে সৃষ্টি। যদি এই রৌদ্র তাপ না আসতো, আম জীবনেও পাকত না, ও থাকতে পড়ে ওইখানে, কেউ খাইতে ওগুলো, তাহলে কেউ পাকত না, কেউ খাইতেও না। সব কিছুর পিছনে একটা আল্লাহ পাকের একটা পরিকল্পনা হয়েছে। সে আল্লাহকে সিজদা না করে বৈশাখ মাসটা সিজদা করছি। বৈশাখ মাস নিজের ইচ্ছায় আগমনও করবো না, নিজের ইচ্ছা যাবেও না। এজন্য আল্লাহ বলছেন, যদি আমরা দিবসকে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে, তাহলে তোমরা যেতে কোথায়? অন্য আয়াতে বলছেন, রাত্রিকে যদি আমরা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাত্রিকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে, তোমরা আলো পেতে কোথায়? আলো এবং আঁধারে নিয়ে জীবন। কুল্লা শাইইন খালাকনাহু যাওজাইন, প্রত্যেক বস্তুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যেখানে কালো সেখানে সুন্দর, যেখানে রাত্রি সেখানে দিন, যেখানে টক সেখানে মিঠা। খেয়াল করে দেখছেন? সব জায়গা 2 2 2 2 আছে, সব জায়গা জোড়া আছে। বেজোড় খালি একজন, তিনি আল্লাহ, যিনি সকল জোড়া সৃষ্টি করেছেন, তার কোনো জোড়া নাই। আর এজন্য আমরা বলি আল্লাহ আকবর, বলি আল্লাহ সবার চাইতে বড়। যখন আপনারা আজান শোনেন তো বিষয়টা খেয়াল করবেন, আল্লাহ আকবর কেন বলছি? আল্লাহর চাইতে বড় কেউ নাই।
একমাত্র মুসলমানরাই আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, অথচ সেই মুসলমানরাই এখন বৈশাখ পূজা করছে। এরা না মুসলমান না সেকুলার, যে কি তা নিজেরাও বলতে পারে না। বিশেষ করে মেয়েরা যখন বড়ি দেয়, যদি সেদিন বৃষ্টি আসে, কি যে গালি দেয় আল্লাহকে, আল্লাহ একদিন টের পায় না আজকে বড়ি দিয়েছে, আজকে বৃষ্টি। জমানাকে গালি দেওয়া যাবে না, জমানা সৃষ্টিকর্তা আল্লাহ। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার বিয়াদিল আমর, আমার হাতেই আদেশ। আদেশ তোমার হাতে না। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত্রে দিনের আবর্তন বিবর্তন ঘটিয়ে থাকি। এই ক্ষমতা মানুষের নাই। বৈশাখ বৈশাখ আমাদের চিৎকার দিচ্ছে। বৈশাখ নামটা এসেছে বিশাখা নক্ষত্রের নাম থেকে। নব থিয়েটার গেলে দেখবেন ওখানে বিশাখা নক্ষত্র আপনাকে দেখাবে। এই মাসে বিশাখা নক্ষত্রটি সূর্যের খুব কাছাকাছি আসে, এটা নিয়ম। আকাশে অসংখ্য নক্ষত্র রাজির মধ্যে সূর্য একটা। এই সূর্যের মধ্যে প্রায় 300 কোটি সূর্য আছে আকাশে। সেই সব নক্ষত্রের সূর্যের চাইতে বহু বহু গুণ বড়, প্রায় 1300 আলোকবর্ষ দূরে থাকে বলে আমরা ওদেরকে দেখতে পাই ছোট্ট ছোট্ট। আর ওইসব নক্ষত্রের তুলনায় সূর্য বিন্দু তুল্য। কিন্তু সূর্য যেহেতু আমাদের গ্রহ জগতের মধ্যেই আমরা আছি, আমাদের কেন্দ্রে সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী গ্রহ ঘুরছে। প্রতি সেকেন্ডে 18 মাইল গতিবেগ নিয়ে পৃথিবী ঘুরছে নিজ অক্ষপথের লাটিমের মতো। 24 ঘন্টায় একবার ঘুরে আসে। ঠিক বছরে 365 দিনে একবার ঘুরে আসে। একে আহ্নিক গতি বা বার্ষিক গতি বলা হয়। যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় সব শেষ হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে সেদিন সব শেষ হয়ে যাবে। এজার শামসু কুফিরাত, সূর্য বন্ধ হয়ে যাবে। কাদারা, সমস্ত নজুম, সমস্ত নক্ষত্রের যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে যে নদী দেখছেন আপনারা পানিতে ভরা, বিহার ও সূর্যেরা, সেদিনের সমুদ্র গর্ভ অগ্নিপিণ্ডে পরিণত হয়ে যাবে। কারণ হাইড্রোজেন আর অক্সিজেনের যে যৌগ আছে মিলিতভাবে যে পানি তৈরি হয়, এই যৌগিক ক্ষমতা থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে, পরস্পরের আকর্ষণ থাকবে না। ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন তো নিজস্ব রূপে আগুন হয়ে যাবে, পুরা সমুদ্র গর্ভ অগ্নিগর্ভে পরিণত হয়ে যাবে। একটা হুকুমে কোন হয়ে বাস হয়ে যাবে। আল্লাহর এই বিশাল ক্ষমতার সামনে মানুষ যখন আজে বাজে চিন্তা ভাবনা করে, তখনই দুঃখ লাগে। যারা কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ইসলামের কিছুই খবর রাখে না, বড় বড় ইসলামী নেতা হয়ে বসে আছে। সমস্ত নেতারা দেখতে পাচ্ছে। এবারে সবচেয়ে নতুন লাগতেছে ইসলামী নেতারাও বৈশাখ নিয়ে পাগল হয়ে গেছে। কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে এবার বৈশাখটা খুব ভদ্র বৈশাখ, কোনো গান বাজনা নেই, বাজনাবিহীন বৈশাখটাই হলো ইসলামী বৈশাখ। নতুন করে একটা নতুন থিওরি বের হয়ে গেছে। খবরদার, বৈশাখ বৈশাখী, তুমি নাচ গান করো আর ইলিশ পান্তা খাও বা না খাও, ইলিশ পাওয়াই যায় না, তাদের খাবে কি? এজন্য এখন একটু ভদ্র হওয়ার চেষ্টা করছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসে হয়ে বৈশাখ বলে গান গান, তখন তিনি সেটা তার নিজের বিশ্বাস থেকে গান, কারণ তিনি বিশাখা নক্ষত্রের পূজারী।
মুসলমানরা বিশ্বকায়নত্বের সৃষ্টিকর্তা আল্লাহর পূজারী, পার্থক্য আছে না? তিনি বলছেন মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। কোনো পাগলও বলে যে আগুনে মানুষের গোসল হয়, পুড়ি শেষ হয়ে যায় না? কিন্তু উনি কাব্যিক অলঙ্কার দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অগ্নিস্নানে সূচি হোক ধরা। উনি মরলেন তো ওনাকে পড়ালে কেন? কারণ তাদের আকীদা হচ্ছে এই, তাদের মৃতকে আগুনে পুড়িয়ে পবিত্র করা হয়, তাই করা হয় না? তাদের যারা মৃত লাশগুলোকে আগুনে পড়ে না শ্মশান ঘাটে, এই জন্যে ওনারা মনে করেন। এমনকি তো সতীদাহ প্রথা ছিল এই উপমহাদেশে, ব্রিটিশ গভর্নমেন্টের, বিশেষ করে ভারতের ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এসে 1885 সালে এটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন। স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত কুমার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়ে উলুধ্বনি দিতে বলতে, এই স্ত্রী চলে গেল স্বর্গে। কি নিষ্ঠুর প্রথা ছিল এই দেশে। কারণ হিন্দু ধর্মে বিবাহ নিষিদ্ধ। স্বামী মরে গেলে ওই স্ত্রী আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে না, তাই মেরে ফেলল। তো মারবে কি? যে ধর্মের লেবাস পরে ধর্মের নামে উলুধ্বনি দিয়ে থাকে, জ্বলন্ত চিতার মধ্যে জীবন্ত এই সুন্দর মহিলাটাকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলে নিজের বাপ ভাইরা। অন্যদের কথা বাদ দেন, কি নিকৃষ্ট প্রথা ছিল। আর আরব দেশে পুঁতি ফেলতো মেয়ে হলে, মেয়ে বিয়ে দেবো, কোথায় ঝামেলা করবো, তাতে মেরে ফেলল। মা হয়ে তার বাচ্চাটাকে আগুনে পুঁতে ফেলে দিত। মুস্তাদরকে হাকিমে একটা হাদিস এসেছে, একদিন জনের কেউ ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে ভেবে ভেবে করে কাঁদছে। তুমি কাঁদছো কেন? যে আমি স্মৃতি ভুলতে পারছি না, আল্লাহ রসুল আপনি রহমতুল্লাহ আলামিন, আমি কথা কোথায় বলবো, বলতে সুযোগ পাচ্ছি না, জায়গাও পাচ্ছি না। আপনি কি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন? তো আল্লাহ রসুল বললেন, তুই বলবেন এখন, শুনি, বলো। বলছে, আমার মেয়েটা তখন কেবল হাঁটতে শিখেছে, আমার সঙ্গে হেঁটে হেঁটে যায়। আমি বাসায় আসলে মা বলে ডাকলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি কোথাও যাওয়ার সময় সে আমাকে ধরে, যে ছাড়তে চায় না। ওটা পড়ার লোকেরা আমাকে বলল, লোকেদের মেয়ে হলে তুমি কুয়ায় ফেলে দাও, নিজের মেয়ের বেলাতে পাচ্ছ না। প্রতিবেশীদের এই টিটকারিয়া তাচ্ছিল্যে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, যা মেয়েকে মেরেই ফেলবো। তো মায়ের কাছ থেকে বললাম, মেয়েকে একটু বেড়িয়ে নিয়ে আসি। মা সরল বিশ্বাসে আমাকে দিল, মেয়েটা যাও বেড়িয়ে, বাবার সঙ্গে যাবে, কোনো সমস্যা নেই। কিছু দূর গিয়ে সেই হিসাব করা সেই কুয়া যেখানে বহু মেয়েকে সে মেরেছে আগে, সেখানে গিয়ে বলতে, মা দেখাতে কুয়ার মধ্যে কি আছে। সেই তাকে এসে ঢাকা মেরে ফেলে দিয়েছে। কুয়ার নিচে যাচ্ছে মেয়ে, ইয়া বাতা ইয়া আব্বা, শেষ। হে আল্লাহ রসুল, ওই আওয়াজ আমি ভুলতে পারছি না, আমি মরেও যাচ্ছি না, বাঁচতে পারছি না, আমি কী করবো এখন? ওর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল দুই চোখ দিয়ে ধর ধর করে পানি ঝরছে। সাহাবে কেরাম বলছে, এই তুই আমার রসুলকে কাঁদালি? আল্লাহ রসুল বলেন, ওকে মানা করো না, ওকে বলতে দাও, ওকে হালকা হতে দাও, তুমি আরও যত খুশি বলবো, আমি শুনবো। এই ইতিহাস ছিল পৃথিবীতে। ইসলাম আসার পরে জানিয়ে দিয়েছে, সন্তান জঞ্জাল নয়, সন্তান সম্পদ। মেয়ে জঞ্জাল নয়, সে বাপের জন্য সম্পদ। মেয়ে যে কত আদরের, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবারা বুঝতে পারে, বিয়ের পরে বাপ মা ঘুমাতে পারে না যে মেয়েটা আমার বাড়িতে ছিল, আজকে নাই। 22-23 বছর কোলে পিঠে করে মানুষ করলাম,
আজকে বিয়ে দিয়ে পরে ঘরে পাঠিয়ে দিলাম, কীভাবে না জানি আছে। এখন তো মোবাইলের যুগ, তো প্রতিদিনই ফোন করে। একটা যুগ কল্পনা করুন, যে যুগে মোবাইল ছিল না, চিঠিপত্র যেত না। আমার একটা ভাই কলকাতা শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা গেল, আমার বাপ মা জানতে পারেনি। 15 দিন পরে টেলিগ্রাম আসছে, তারপরে গিয়ে তার মাদ্রাসার ব্যাগটা গুলিতে উনি নিয়ে বাড়ি চলে আসলেন। কি যুগ চলে গেছে একসময়। এখন তো খুবই সহজ। এত সহজ যোগাযোগ থাকা সত্ত্বেও বাপ মা বরদাস্তি করতে পারে না যে তার মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ে তো আমার কোলে পেটি করে মানুষকার বিয়ে দিতে হবে, পরে বাড়ি চলে যাবে, কিন্তু দিতেই তো হবে। আমরা আমাদের কালাপানি বইটা পড়ছি, মৌলানা জাফর থানাশ্বরী ওহাবী আন্দোলনের নেতা, তিনি বলছেন, দেশ থেকে আমাকে আমার প্রথমা স্ত্রী চিঠি লিখল, আপনার মেয়ে বিবাহের বয়স হয়েছে, আপনার অনুমতি পেলে বিয়ে দিতে পারি। চিঠি পড়ে আমি জর্জরে কাঁদতে লাগলাম। আমার মেয়ে বড় হয়ে গেছে। উনি যে নিজে 20 বছর ধরে নির্বাসিত জীবন যাপন করছেন আন্দামান দ্বীপপুঞ্জে, এটা কিন্তু উনি ভুলে গেছেন যে আমার মেয়ে ইতিমধ্যে বয়সে বিয়ের বয়স হয়ে গেছে। কারণ 20 বছর হয়ে গেছে, 20 বছর হবেই। কানতে কানতে উত্তর দিচ্ছে, একটা দিনদার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই, কারণ দিতেই তো হবে। এটা বাস্তব। মানুষের বংশবৃদ্ধির জন্য এটা আল্লাহ পাকের ফয়সালা। প্রত্যেকটা মানুষ বৈবাহিক জীবন যাপন করবে, এটা নবীদের সুন্নাত। কিন্তু এটা যে কত কষ্টদায়ক বাস্তব জীবনে তারাই বুঝে, যারা মেয়ে বিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়ে বিয়ে দেয় যারা, তাদের অন্তরটা ফেটে যায়। আমরাও মেয়ে বিয়ে দিয়েছি, কত কষ্ট একসময় পেয়েছি, কিন্তু এখন নাতে পুঁতে দেখে খুশি হই, ভাবি যদি মেয়ে বিয়ে না দিতাম, এই সুন্দর নাতে পুঁতে আমরা পেতাম না। এটা আল্লাহরই হুকুম। হিন্দু ধর্মের লোকেরা ধর্মের নামে এই সমস্ত মেয়েগুলিকে আগুনে ছুঁড়ে ফেলে দিত, আর উলুধ্বনি করে বলতো, যাও স্বর্গে যাও। ইসলাম আমাদেরকে আগুন দিয়ে শুচি হতে শেখায় নাই, বরং উজু গোসলের মাধ্যমে শুচি বা পবিত্র হতে শিখিয়েছে। আমরা আমাদের মাইয়াতগুলিকে উজু করে, গোসল করে, কাফন পরে চমৎকারভাবে কবরে শুয়ে দেয়, আর তারা তাদের মৃতদেরকে আগুনে পুড়িয়ে শ্মশানে ধ্বংস করে ছেড়ে দেয়। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে? তারা করছে ধর্মের নামে। এটা কি ধর্ম হলো? মানুষের তৈরি ধর্ম। তাও আবার আইন করেছে, বড় ছেলেকে মুখে আগুন দিতে হবে আগে, তারপরে অন্যরা। অথচ বাপের বড় সন্তান সবচেয়ে প্রিয় হয়, কারণ প্রথম সন্তানের মুখ দেখার পরে যে বাপ মার মনে কি অবস্থা হয়, আপনারা যারা বাপ মা তারা বুঝতে পারেন। আর সেই সন্তানকে দিয়েই তার মায়ের মুখে আগুন দিতে হবে। আমি স্বচক্ষে দৃশ্য দেখছি টিভিতে, ইন্দিরা গান্ধীকে মুখে আগুন দিচ্ছে তার বড় ছেলে রাজীব গান্ধী। অবশ্যই বড়, ছোট ছেলে ভাগ্যে নেই। এইগুলো হচ্ছে ধর্মের নামে পৃথিবীতে চলছে, আর এইগুলোকে সম্মান করছে আজকে মুসলমানরা। এতদিন দেখতাম সেকুলার মুসলমানরা রাজনৈতিক দলগুলো করত, এখন আবার ইসলামের নাম নিচ্ছেন যারা ঘন ঘন, কোরআনের আইন কায়েম করবেন বলে চিৎকার দিয়ে ভোট চাচ্ছেন, তারাই এগুলো করছেন। শুনলে আমার দুঃখ লাগে। লা তাসুব্বুদ্দার, খবরদার, জমানাকে গালি দিও না, জমানা সৃষ্টিকর্তা তুমি নাও। রাজস্ব আদায় সুবিধার্থে ফসলি সনের প্রথম দিন হিসেবে 1 বৈশাখ থেকে বাংলা নববর্ষের সূচনা হয়। সেই 1556 খ্রিস্টাব্দের 14 এপ্রিল শুক্রবার থেকে। তারপর মোগলদের সাম্রাজ্য চলে গেছে, সে
খাজনা আদায়ের কাজ শেষ। আবার কেন নতুন করে আবার এগুলো শুরু হলো কেন? এগুলো সব আমাদের মতন কিছু রাজনৈতিক দুরভিসন্ধি যাদের মধ্যে আছে, তারা এগুলো করেছে। এগুলো মুসলমানরা করে না। দিনদার মুসলমানদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের বয়স তো কম হয়নি, গ্রাম অঞ্চলে কখনো বৈশাখী কী সব জানি না আমরা কিছু। বৈশাখ আছে পত্রপত্রিকায়, আর আছে টিভিতে, আর আছে ইউটিউবে। বৈশাখ নেই গ্রামের মানুষের মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করা যায়, প্রথম 1972 সালে শেখ মুজিব এটাকে নববর্ষ হিসাবে সরকারের ছুটি ঘোষণা করেন। এই সুন্নত জারি হয়ে গেল তো গেলই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে বিধর্মীদের প্রচলিত দুটি উৎসবকে তিনি বাতিল করে দিয়ে বললেন, না, কাদ আবদাল ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়ামুল আযহা ও ইয়ামুল ফিতর। এই দুটি বদলে আল্লাহ পাক দুটি নতুন দিবস তোমাদের দিয়েছেন, ইয়ামুল আযহা ও ইয়ামুল ফিতর, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। যারা বিভিন্ন দিবস পালন করেন তারা সবসময় মনে রাখবেন, আল আয়াদ সাবা, ঈদাইন ও ইয়ামুল হজ ও সালাসাত আইয়াম লিতাশরিক ও ইয়ামুল জুমা। মুসলমানদের কাছে খুশির দিন হলো 7টা, 2 ঈদ, হজের দিন আর ঈদুল আজহার পরের 3 দিন আর জুমার দিন। একদম মুখস্থ করে নেন, এই 7টা দিন ছাড়া কোনো খুশির দিন আমাদের কাছে নেই। আল্লাহ মনোনীত 7টা দিন। আবারও বলি, 2টো ঈদ আর আরাফাত দিন, যাকে হজের দিন বলি আমরা, আর ঈদুল আজহার পরের 3 দিন, কটা হলো? 6টা, আর জুমার দিন। এই 7টা খালাস। এই 7টা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত খুশির দিন আমাদের জন্য। এর বাইরে কোনো খুশির দিন চিন্তা করবেন না। আজ সরকারি হিসাব মতে বাংলাদেশে প্রতিদিন প্রায় 553 জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মরে গড়ে। এখন পয়লা বৈশাখে যদি কারো রোড অ্যাক্সিডেন্টে মরে, সে কি হবে? খুশিতে মরবে? বৈশাখের দিনকে কেউ মরে না। এই পাগলদের কেউ বুঝাবে? মুসলিম সমাজে কোশ্চিনকালেও এই দিবস পালনের রেওয়াজ ছিল না। পরবর্তীতে পার্শ্বিক অগ্নিপূজারী, বাইজেন্টাইন খ্রিস্টানদের এবং অনারবদের ইসলাম গ্রহণের পর ধীরে ধীরে তাদের কৃষ্টি কালচার মুসলিম সমাজে প্রবেশ করে। তারই ধারাবাহিকতায় দিবস পালন শুরু হয় 4th শতকে হিজরিতে, অর্থাৎ হিজরি 4th শতকের মাঝামাঝি নাগাদ। 353 হিজরিতে প্রথম এই শিয়াদের মুয়াজ্জুদ্দৌলার মাধ্যমে শুরু হয়ে যায় এই উৎসব বা দিবস পালন করা। সে দিবস ছিল খুব মর্মান্তিক দিবস, ওসমান হত্যার দিবস। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কাছে এটা খুব খুশির দিন ছিল। তারা মনে করত আলী খলিফা নয়, ওসমান খলিফা হয়েছে, অতএব ওসমানকে হত্যা করে খুব ভালো কাজ করে এসেছে। তাই খুশিতে ওরা ওই দিবস শুরু করল 353 হিজরিতে। শেষ ওরাই চালু করেছে সরকারিভাবে। সরকারিভাবে কোনো জিনিস চালু করলে ওটা আস্তে আস্তে চালু হয়ে যায়। পরবর্তীতে যখন ক্রুসেড শুরু হলো 200 বছরের যুদ্ধ,
হিন্দু মুসলমান, এই মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, তখন ক্রুসেড বিজেতা সেনাপতি সালাউদ্দিনের আমলে ইরাকের এরবাল প্রদেশের গভর্নর মুজাফফরউদ্দিন কুকুবুরি, তিনি খ্রিস্টানদের বড়দিন উৎসব পালনের দেখা দেখি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার চিন্তা করলেন। তো ওরা যদি তাদের নবীর জন্মদিবস পালন করতে পারে, তা আমাদের তো নবী আছে। এই শুরু হলো 605 মতান্তর 625 হিজরিতে ঈদ এ মিলাদুন্নবীর অনুষ্ঠান। এছাড়া কোনো দিবস পালনের রেওয়াজ মুসলমানদের মধ্যে ছিল না। আহলে হাদিসরা কখনোই মিলাদের অনুষ্ঠান করে না। এজন্য আমাদেরকে বলে লামজাবি, মজাবিরা করে, আর যারা মজাব মানে না তারা করে না। আসলে লামজাবি মজাবি কোনো ব্যাপার না, ইসলামে তো এগুলো নাই। আল্লাহর রসুলের জন্মদিবস পালন করার সবচেয়ে বড় হকদার কারা? 4 খলিফা না? তারা কারা? 2 খলিফা অর্থাৎ আবু বকর এবং ওমর হচ্ছেন আল্লাহ রসুলের শ্বশুর। আবু বকর হলেন আয়েশার বাপ, আর ওমর হলেন হাফসার বাপ। আর 2 খলিফা হলেন আল্লাহ রসুলের জামাই। উসমান হলেন আল্লাহ রসুলের 2 কন্যা রোকেয়া এবং উম্মে কুলসুমের স্বামী। অর্থাৎ একজন মরার পরে আর একজন বিয়ে হয়েছে, একসঙ্গে 2 জন ভাববেন। আবার রোকেয়া মরার পরে উম্মে কুলসুমের বিয়ে হয়েছে। আর আলী হলেন ফাতেমার স্বামী। 2 জন শ্বশুর এবং 2 জন জামাই ক্ষমতায় থাকা সত্ত্বেও আল্লাহ রসুলের জন্মদিবস পালন করলেন না। আর 625 হিজরিতে এসে আমরা, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর 500 বছর পরে এসে আমরা ঈদ মিলাদুন্নবী উৎসব শুরু করে দিলাম। এর চেয়ে ধোঁকাবাজি আর কিছু হয়? এইটা যেহেতু ইরাকের এরবিল প্রদেশের শাসনকর্তা চালু করে দিয়েছে খুব জাঁকজমক সহকারে, অতএব এটা জনসাধারণের মধ্যে আস্তে আস্তে চালু হয়ে গেছে। কিন্তু ওলামায়ে মুহাদ্দিসিন তখন যখন যে বছর এবার চালু করলো, শহর থেকে পালিয়ে চলে গেছিলেন যে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে এখনই এই শহরের উপরে। আজকে বাংলাদেশের সরকারিভাবে ঈদ এ মিলাদুন্নবী পালন করা হচ্ছে, আর একদল টুপি দাড়িওয়ালা তো র্যালি বের করে ঢাকাতে, দেখেন না আপনারা র্যালির চোটপাট কি, জশ্নের জুলুসে ঈদ এ মিলাদুন্নবীর নাম দেয় কি। আর এইখানে এসে আমার এই অফিসের সামনে একটু দাঁড়ায় যে একটু ভালো করে গালা সব শোনো, আমরা বন্ধ করি নাই। বেদাতীদের হুঙ্কার তো থাকবেই, ওই হুঙ্কারে আহলে হাদিসরা ভয় পায় না। আহলে হাদিসরা জীবন দেবে কিন্তু কোরআন হাদিস ছাড়বে না কোনো অবস্থাতেই। খাঁটি মুসলমান যারা, সত্যিকারের মুসলিম যারা, তা কোশ্চিনকালে এই সমস্ত বার্ষিকী দিবস ফালতু কাজের মধ্যে সময় ব্যয় করে না। এই সময়টা তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর জন্য দিন রাত গবেষণা করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা সবসময় আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে আর বলে, আল্লাহ এগুলো তুমি বাতিল সৃষ্টি করো না, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রতি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে কোনো বিশ্বাস আছে? যে কোনো সময় তার মৃত্যু হয়ে যাবে। একটা দিনের কোনো মূল্য নেই, 24টা ঘন্টা। সেখানে হেসে গেলে উড়িয়ে দিতে হবে, হেসে গেলে জীবনটা যদি চলে যায়। জাতীয় সংসদ চলতে প্রত্যেক মিনিটে বহু পূর্বের হিসাব ছিল 15,000 টাকা ব্যয় হয়, আর এখন তো 15 লাখ হয়ে যাচ্ছে। যত আলতু ফালতু বাজে গালিগালাজ, ওয়াক আউটার, হ্যাঁ জজতুল বলা ছাড়া ওই সংসদে কোনো কাজ আছে? যা হবার তো আগাতে পরিকল্পনা হয়ে যাচ্ছে। আর এখানে এসে গেলে একটা শো, একই দলের লোক সব, দলের নেতা যা বললো বাকিরা সবাই টেবিল চাপড়ি সমর্থন দিল, এটাই হলো কাজ। আর বিরোধী দল একটা বিরুদ্ধে বললো, মানল না, ওয়াকআউট।
এই খেলা করা ছাড়া কোনো কাজ আছে বলে? লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় করে এই সমস্ত এমপি মন্ত্রীর নামধারী লোকদের কাছে সারা দেশটা জিম্মি। আদর্শিক চেতনা তাদের মধ্যে নাই। এদেশের মানুষ যে কোরআন সুন্নাহর অনুসারী সে চিন্তা তাদের মাথায় নাই। এই যে শুরু করলো ঈদ মিলাদুন নবী, এখন তো দিবস পালন করতে করতে এত বেশি দিবস হয়ে গেছে, বছরের 365 দিন হিসাব করলে আরও 365 দিন যোগ করা লাগবে। দিবসের শেষ নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, স্বাধীনতা দিবস, কারাভোগ দিবস, কারামুক্তি দিবস, বাবা দিবস, মা দিবস, নারী দিবস, শ্রমিক দিবস, তামাক দিবস, সাক্ষরতা দিবস, ভালোবাসা দিবস, হাত ধোয়া দিবস। ছোটবেলা দিবস হলে ভালো হতো, তাই না? এই পাগলের দেশে বাস করে আমরা কি বলবো? আর এখন হাত ধোয়া দিবসে প্রধানমন্ত্রীকে হাত ধুয়ে দেখাতে হাত ধুতে হয়। এরা করোনা দিবস পালন করে না, ভয় যদি ওর হয়ে বসে। করোনার সময় দিবস ছিল কোথায়? পালিয়ে কুল পাওয়া যে মুখে মাস্ক জীবনে বাংলাদেশ লোকরা পড়েছে, ভয়ে পড়েছে বা যদি করোনা ঢুকি পড়ে। জ্ঞানী বোঝে ঠাড়া ঠেরে, মূর্খ বোঝে কিলি। এটা বাংলা বোঝে না। জ্ঞানীরা ইশারা ইঙ্গিতে বসে, আর মূর্খ বোঝে কিল দিতে হলে কিল। এইসব পাগল নেতা যারা, এদের কিল ছাড়া বুদ্ধি নেই। লেখাপড়া শেখ তোরা, তারপর তোরা নেতৃত্ব কর। পৃথিবী চলছে এখন হরমুজ প্রণালী নিয়ে, তেল আনতে হবে, সেদিকে চিন্তা নেই। পাশে যারা জ্বালানি সংকটে ভুগছে তাদের নিজেদেরই তেল নেই, তাদের কাছে এই যে জ্বালানির ভিক্ষা করছো তোমরা, রাষ্ট্র চালায়। এটুকু সাধারণ জ্ঞান মানুষের আছে, তোমাদের নেই। মন্ত্রী হয়ে বসে আসো, এগুলো বলতেও খারাপ লাগে। আল্লাহ রসুল বলছে, যখন অযোগ্য লোকের হাতে দেশের নেতৃত্ব যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য নেতৃত্ব আসার সবচেয়ে বড় বাহন হচ্ছে গণতন্ত্র। পরামর্শবিহীন, যোগ্য অযোগ্য বাছাই করা বিহীন একটা ভোট বেশি পেয়েছে, হয়ে গেল সেই নেতা। দুদিন আগেও যার এক লাইন পড়ার যোগ্যতা ছিল না, সে এখন দেশের বড় নেতা। আর এইগুলি চলছে সারা পৃথিবীতে। দিবস পালন করবেন না। বৈশাখ, চৈত্র, জ্যৈষ্ঠ সবকিছু আল্লাহর নির্ধারিত বিধান। মৌসুমের আকপিস হবেই, এটা আল্লাহই করে দিয়েছেন। আকাশের রৌদ্র তোমার গায়ে এমনি লাগে না। ওই সূর্যর পিঠে যে জ্বলন্ত অগ্নিপুণ্ড, তার পিঠে যে উত্তাপ, সেখান থেকে মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। সেখান থেকে 23.2 ডিগ্রি বাঁকা হয়ে পৃথিবীটা আছে। একটু যদি এগিয়ে যায় পৃথিবী জ্বলে খাক হয়ে যাবে, একটু যদি পিছিয়ে যায় পৃথিবী একবার বরফে পরিণত হয়ে যাবে। বলো, কে ওই সূর্য থেকে পৃথিবীকে এই 23 ডিগ্রি সেন্টিগ্রেডে দূরে রেখেছে? তোমার গভর্নমেন্ট রেখেছে? তোমার তোয়াক্কা করে সূর্য তোমার দাম দেয়? আজকাল আল্লাহ বলছেন সাবা সামাওয়াত, 7 আসমান। আজ পর্যন্ত পৃথিবীর রকেট 7 আসমান ভেদ করতে পারে নাই। এই কয়েকদিন আগে ঘুরে আসলে একটা বড় একটা চন্দ্রপৃষ্ঠ দিয়ে এই পাশেও ঘুরে বেড়েছে। চন্দ্রতে এই মাত্র 2,36,000 মাইল দূরে। চন্দ্র চাইতে 12 লক্ষ গুণ বড় পৃথিবী। সূর্য 13 কোটি মাইল দূরে সূর্য দেখা যায় কাছে। এই সূর্য এবং চন্দ্র আর পৃথিবীর এই মাঝখানে আমরা যখন আছি, আমরা সূর্যের পৃথিবীর পেটের মধ্যে বসবাস করছি। তোমাকে জানা উচিত ছিল, এই মহাসূর্য যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন, এখানে আমাকে কীভাবে থাকতে হচ্ছে সুন্দর মৃদুমন্দ হাওয়ার মধ্যে। বাতাসকে সৃষ্টি করলো। এখান থেকে 30 মাইল উপরে উঠো, দেখে বাতাস কোথায় পাচ্ছ? বায়ুমণ্ডল শেষ। সেখান থেকে এই 1150 কিলোমিটার মধ্যে 30 কিলোমিটার রয়েছে বায়ুমণ্ডল, যাকে ওজোন স্তর বলা হয়। আসমান থেকে প্রতিদিন
প্রতি 6 থেকে 40 মাইল গতিবেগে উল্কাপাত হচ্ছে, 2 কোটি উল্কা পড়ছে পৃথিবীর বুকে। এই উল্কা যখন আসছে, এই 30 কিলোমিটার বায়ুমণ্ডলে ঢুকছে, উল্কা সব নিভে যাচ্ছে। তাই এই বায়ুমণ্ডল, এই ওজোন স্তরটা পৃথিবীর মানুষের জন্য প্রোটেকশন শিল্ডই। আল্লাহ বলছে সাকফা মাহফুজান, আমি তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ রূপে সৃষ্টি করেছি। কোরআন পড়ে বেটা, কোরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে। এই সাকফার মাহফুজা একটা আয়াতের ব্যাখ্যা দিলেই তুমি বুঝতে পারবে আমি কোথায় বসবাস করছি, আমার অবস্থানটা কোথায়। যদি এই বায়ুমণ্ডল না থাকতো, ফ্যান ঘুরছে, বাতাস কাছে, আর বুঝতে পারছেন না, বাতাস যদি স্টপ হয়ে যেত টোটালি, কি আপনাকে বাঁচাতো? এক মুহূর্তে বাঁচার কোনো উপায় ছিল? যিনি বাতাসের স্রষ্টা, যিনি আলোর স্রষ্টা, যিনি অন্ধকারের স্রষ্টা, যিনি দিনের স্রষ্টা, যিনি রাত্রির স্রষ্টা, যিনি আমার স্রষ্টা, আপনার বাপ মায়ের স্রষ্টা, আমার দাদা দাদির স্রষ্টা, সবার যিনি স্রষ্টা, সেই মহান আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এজন্য আমাদের আযান শেষ করে দোয়া করতে হয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি রাজি হয়ে গেলাম আল্লাহকে রব হিসাবে পেয়ে, মোহাম্মদকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে। এই 3টি বিষয়ে রাজি যারা হয়, তাদের আর কোনো দিকে তাকানো লাগে না। কে কি করলো না করলো আমার দেখার বিষয় না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাইয়ে পরিয়ে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার জন্যই আমাদের সার্বক্ষণিক ইবাদত থাকবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আমাদের দায়িত্ব একটাই, বৈশাখ পূজা নয়, আল্লাহর ইবাদত করা। আল্লাহ আমাদেরকে আল্লাহর সার্বিকভাবে ইবাদত করা এবং সার্বিকভাবে প্রশংসা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।